মানুষ একটু সুখের আশায় পরিবারকে সুখে রাখার জন্য কত সংগ্রামী না করে যায়। যে যতটুকু পরিশ্রম করবে সে ততটুকু ফল পাবে এবং পরিবার নিয়ে একই ছাদের নিচে সুন্দর করে বসবাস করতে পারবে। তাই তো যত বড় কঠিন পরিশ্রমই হোক না কেন, পরিশ্রমের মিষ্টি ফল পেতে হলে তো কষ্ট করতেই হবে। আর এই কষ্ট না করলে তো সেই ফলটা পাওয়া যাবে না। যখন একটা মানুষ পরিশ্রমের ফল পেতে শুরু করে তখন কিন্তু পরিশ্রমের পাল্লাটাও সে ভারী করে থাকে। আর এইদিকে আমার স্বামী তার পরিশ্রমের পাল্লা মানে মিষ্টির পাল্লাটা ভারী করছে তার পেটে দিয়ে। তো কি আর করা, সে মিষ্টি নিয়ে চলে যাচ্ছে। আর আমরা কোথায় গিয়েছিলাম জানেন? গত বুধবার ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিয়েছিলাম। আর সকাল সকাল রওনা দিয়েছি এই কারণে যে আমরা দুই জায়গায় যাব। প্রথম যাব গাজীপুর টঙ্গী আমার খালার বাড়িতে, সেখানে দাওয়াত আছে। সেই দাওয়াত খেয়ে তারপর আমরা চলে যাব আমার শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার খালা কিন্তু সকাল সকাল সব কিছু রেডি করে রেখেছে। আমি তো প্রথমে খালার সাথে দেখা করে আমাদের পুচকুটা মানে আমার ভাতিজার সাথে দেখা করলাম। এইদিকে আমার খালাতো বোন নাস্তা রেডি করে দিল। এখানে দুধ পিঠা আর চিতই পিঠা ছিল। দুধ পিঠা আমি পছন্দ করি না, তাই আমার জন্য ছিল ভর্তা আর চিতই পিঠা। আমি তো ভর্তা দিয়ে খেয়ে তারপর গরুর মাংস দিয়ে খাচ্ছে। আর আমার তো চিতই পিঠার সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া করছি আর আমাদের পুচকুটার সাথে দুষ্টুমি করছিলাম। সে কি সুন্দর করে রিমোটটা দিয়ে গাড়ি চালাচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, তারপর তো চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে তো দেখে ছোট খালাতো ভাই সে কবুতর পালা শুরু করেছে। তো কবুতর দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি অনেকক্ষণ যাবত তাদেরকে দেখছিলাম। আর কবুতরগুলো ছিল একদম আনকমন আনকমন কবুতর। তো এগুলো দেখে আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে কবুতরগুলোর নাম কি আমি জানি না, যদি আমার ভাইটা কাছে থাকতো তাহলে হয়তো তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম কবুতরের নাম কি। দোতলার উপরে এই ছাদটা মাত্র কিছুদিন হলো তারা দিয়েছে, তো আমি সেই কারণে একটু ঘুরে ফিরে দেখছিলাম আর গাছগুলো দেখছিলাম। কারণ এর আগে ছাদে আমি অনেকগুলো গাছ দেখেছিলাম, তাই সেই গাছগুলো দেখে তারপরে যে নামার সময় দেখলাম। কাজের পরবর্তী অবস্থাগুলো দেখে আমি এখন নিচে নেমে যাচ্ছি, কারণ যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আমরা আমার শ্বশুর বাড়ি চলে যাব। তাই খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি। আর এইদিকে ওই যে আমাদের ভাই, তার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর যেতে যেতে যা চোখে পড়ছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর যথাসময়ে কিন্তু আমরা চলে গেলাম আমাদের যে জায়গাটা ছিল সেই জায়গায় যে একটু দুষ্টুমি করে বলছিলাম এতগুলো ছন, এই ছনগুলো বিক্রি করলে কিন্তু অনেকগুলো ঝাড়ু হবে। আর সেই ঝাড়ু বিক্রি করলে আমরা অনেক টাকা পেয়ে যাব। আর এদিকে দেখছিলাম ছাগল মুরগি দিয়ে, মানে ক্ষেতের মধ্যে অনেক মুরগি ছিল, তো সেই মুরগিগুলো নিয়েও একটু দুষ্টুমি করছিলাম। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।